সঙ্গীত নিয়ে যখন কথা শুরু হয় তখন আমাদের তারকেশ্বরবাসীর কাছে প্রথমে একটা নাম সবার মনের মধ্যে আছে, সেটা হচ্ছে লালটুদা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লালটুদার দোকানেই বসে আছি। লালটুদা মোটামুটি গান নামই সবাই তোমাকে চেনে। প্রথমে তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তোমার ছোটবেলার আসল নাম? আমার লালটুদার নাম অফিসিয়াল নাম হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর। সিদ্ধার্থ শঙ্কর। তো প্রথমে প্রথম প্রশ্ন, ছোটবেলায় স্কুলিংটা মানে তোমার পড়াশোনা স্কুলিং সেটা নিয়ে কি বলে? স্কুল আমি এইচএস পাস করেছি। তারপর কলেজে বাবা বললো কলেজে যেতে হবে না, হাতে কাজ যে বেকার কারখানায় নাম লিখিয়ে লাভ সেই হিসেবেই হারমোনিয়াম লাইনে আসি। বাবাও গান করতো, দাদাও গান করতো, বাড়ির সবাই গান লাইনে করে, সেই হিসেবেই লাইনে গান বাজনা ভালোবাসি। আমি কাজ শিখি কলকাতায় মোটর বাবুদের শিক্ষা তাকে কলকাতায় যারা ট্রেন করে ম্যাক্সিমাম কাজ মোটর বাবু। নাম হচ্ছে সুশীল দাস। সেই নামকে চেনেন, ওনাকে ট্রেন করতে জানলে দেখলে বলতে হবে মোটর গাড়ি নিয়ে এসো, তবে আমি তোমার সেই সময় মোটর গাড়ি। এরপরে আমার প্রশ্ন হচ্ছে মানে এই সঙ্গীত জগতের সঙ্গে মানে ইনস্ট্রুমেন্ট তার যে একটা সুন্দর দোকান তৈরি করা যায়, মানে সুরমহল এই নামটা দিয়ে এই দোকানটার ভিতরের যে গল্প সেটা শুনতে চাই। আমার দাদা কলকাতা থেকে হারমোনিয়াম এসছে, তারপর বাড়িতে ডিসপ্লেটা সারাতে চালাতো। আমি তাদের সঙ্গে থাকতাম। আমার যেগুলো ঝোঁক আছে ওদের সঙ্গে মিস্ত্রির সঙ্গে কাজ করতাম। যখন বাড়িতে মিস্ত্রি সামনে সারানো হতো, সেই হিসেবে দাদাই আমার এই লাইনটা আছে। মানে ইনস্ট্রুমেন্ট সারানো মানে হারমোনিয়াম। আপনারা সকলেই জানেন যে তারকেশ্বরের একজন শিক্ষক এবং কণ্ঠশিল্পী রূপ ঘোষাল, উনি লালটুদার দাদা। দাদাই মনে আছে, দাদাই সব কলকাতায় যেত, আমি লাইন তার থেকে আমি জেনে দিই। মানে এই যে বলতে গেলে দাদাই আমার এই লাইনে ঘুরি প্রথম। এবার তারপরে উনি এই দোকান, এটা তো এখন যেখানে বসেছি এটা মানে বাড়িতেই শুরু করি। বাড়িতে শুরু করি, লোক জানলে করে। আমার বাবা বললো ভালো করে কাজ কর, দেখবি জঙ্গলে তো মধু খুঁজে মৌমাছি লোক চলে আসে, কাজ সঠিক করো, ঠিক লোক আসে। তখন কি নাম সুরমহল দিয়েছিল? হ্যাঁ, ওখানে যেখানে বাড়িতে কাজ করতো তখন ওটারও নাম ছিল সুরমহল। তারপরে ওখান থেকে নতুন বাস স্ট্যান্ড হতো। 90 সালে নতুন বাস স্ট্যান্ড আছে। তখন মুসলিমেও কয়েকটা দোকান ছিল, মানে অন্যান্য দোকান। হ্যাঁ, আর ইনস্ট্রুমেন্টের দোকান তো এখনো পর্যন্ত তারকেশ্বরের মেইনলি তুমি। আলাদা কি কোনো দোকান আছে? তাহলে সেটা আমরা জানি না। মোটামুটি দোকান আছে, চাল চলতে এবার এখন হচ্ছে আমরা যতক্ষণই মানে যারা মিউজিক নিয়ে থাকে, যারা মিউজিশিয়ান, সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী, মানে শিল্পী যারা, তারা মোটামুটি সমস্ত যন্ত্রাংশ এখানে পাওয়া যায় লালটুদার কাছে। মানে আপনি বনাসি থেকে আরম্ভ করে, মাউন্টেন থেকে আরম্ভ করে, মেলোডিকা থেকে আরম্ভ করে, এমনকি ছোটদের শেখার জন্য যে ইলেকট্রনিক যে কিবোর্ডগুলো সেগুলো পর্যন্ত এখানে পাওয়া যায়। এবং অবশ্যই লালটুদা হারমোনিয়াম স্পেশালিস্ট সবাই জানে। আমার এখান থেকে হারমোনিয়াম সারা ওয়ার্ল্ডে, আমেরিকা, স্পেন, জার্মানি,
সারা ওয়ার্ল্ড এবং হুগলি, হাওড়া, মেদিনীপুর, বর্ধমান ঘুরে আমার এখন বলো, আমার খুব জানতে ইচ্ছা করে, মানে অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টের দোকান মানে আমি এটাকে সঙ্গীতের একটা রত্নের ঘর বা সিন্ধুক হিসেবেই চিনি। কারণ এত ইনস্ট্রুমেন্ট তার সঙ্গে থাকা লাগে, তো মোটামুটি কটা ইনস্ট্রুমেন্ট তুমি বাজাতে দেবো? আমি গিটার বাজাতে পারি। আমি প্রথম জীবনে গিটারই শিখতাম, হাওয়াইন গিটার, স্প্যানিশ গিটার, হাওয়াইন বার গিটার। তবলা একটা শিখেছি, হারমোনিয়াম বাজাতে পারি, লেদারের বাড়ি মানে লোককে দেখানোর মতো। মানে ইনস্ট্রুমেন্ট যারা কিনতে আসে তাদেরকে জিনিসটাকে, ইনস্ট্রুমেন্টটা বোঝানোর জন্য যেটুকু। হ্যাঁ, হারমোনিয়াম। রিসেন্টলি এখান থেকে অনেকগুলোই নতুন নতুন ইনস্ট্রুমেন্ট বিক্রি হয়েছে, সেগুলো আমিও জানি, যেমন ভায়োলিন, সমস্ত একতারা, এগুলো অনেকই। সব রকম বাদ্যযন্ত্রের একমাত্র ঠিকানা লালটুদা সঙ্গীত, এটা সবাই জানে। যারা জানেন না, যারা বাইরের, তারা জানতে পারবেন। এটা অবশ্যই তারকেশ্বর স্টেশনে নেমে নতুন বাস স্ট্যান্ডে। কলকাতার খুব নামজাদা দোকান। তোমার নজরে সবচেয়ে পপুলার কোন ব্যক্তি, যার নামটা এই মুহূর্তে তোমার মনে পড়ছে, যিনি তোমার কাছ থেকে ইনস্ট্রুমেন্ট নিয়ে গান বাজনা করে? আমার থেকে ভালো গজল গাছ বাঙালি দত্ত আছে, বাংলাদেশ সব রকম ইনস্ট্রুমেন্ট করে। সর্বকনিষ্ঠ আর এইখানে আমি কৌশিক পরিবারে পড়ছি, যাবতীয়। এখনকার মানে নতুন ছেলে ভালো নাম করেছে এবং তার নামে লোকে সুখ্যাতি করে, সেরকম কিন্তু তোমার, মানে তোমার নজরে পড়েছে যে এখনকার একদম বাচ্চা ছেলে কিন্তু খুব সুন্দর লাগছে? অনেকেই করেছে, আচ্ছা, এরপরে আমার পরের প্রশ্ন, ইনস্ট্রুমেন্টের দোকান মানে সেখানে ব্যবসায়িক জায়গাটা সবচেয়ে বড় ব্যাপার। এবার সঙ্গীতে বেশিরভাগ মানুষ ইমোশনাল। ধরো কোনো একজন নামী একজন ব্যক্তি, তিনি এসে কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনলেন, কিন্তু দামাদামির সময় একটু একটু মনোমালিন্য হয় না। ও আমি যে গান বাজনা করে লাভটা ব্যাপার না, গান বাজনা করে গান বাজনার প্রসার হলেই ব্যবসা ইনস্ট্রুমেন্ট জমলে অনেকে ভালো গায় এবং তারপরে যতটা মিনিমাম পাই করেছি। গান বাজনা যত প্রসার হবে তত গান বাজনা ইনস্ট্রুমেন্টে বিক্রি হবে, সামাজিক উন্নতি হবে। এই ইন্ডাস্ট্রিটাকে চালানো করানোর জন্য সেই ব্যক্তিগুলোকে যাতে এগিয়ে যেতে পারে, নতুন প্রজন্মের ছেলেরাও যাতে এর প্রতি নিজেদের ইনভলভ করতে পারে, সেই জায়গাটা তুমি বেশি নজর দিচ্ছ। সবচেয়ে খারাপ অভিজ্ঞতা কিছু আছে? মানুষ এক একজনের ভুলে আছে, ইনস্ট্রুমেন্ট সারাতে গেলে হয়তো 5 কিলোমিটার, মানে ইনস্ট্রুমেন্ট সারাতে দিয়েছে মনে ভাবে, তাকে পাঁচটা পাল্টে দেবে হয়তো, সেটা করে লাভও নেই। অজ্ঞতা, সেটা যারা বলে তার অজ্ঞতা। তার অন্তর্গত তারা কিছু কারিগর আছে বিদেশি পাশে সেরকম ঘটেছে, সেইগুলো তার মনে আছে আর কি। এখানে সবই দেশি জিনিস পাল্টে কিনলাম। আচ্ছা, তোমার কাছে অনেকেই আছে, সমস্ত শিল্পীরা আছে এবং অবশ্যই বিভিন্ন ধর্মাবলম্বী লোক। হ্যাঁ, তোমার কাওয়ালি শিল্পী আছে। ও গান বাজনার ক্ষেত্রে গান বাজনাটা এমন একটা জিনিস, যারা গানের শিল্পী তারা হচ্ছে গন্ধর্বের বংশ। মানুষের থেকে তারা একটু উচ্চস্তরে ভগবানের গান বাজনা, নাটক, এই সাংস্কৃতিক জগতে যারা লোক, যারা মনুষ্য
থেকে আমি মনে করি একটি সাধারণ মানুষের থেকে অনেকটা উচ্চ স্তরে। তাদের মধ্যে ধর্ম জাতপাত এই জিনিস সব থাকাই উচিত। এবং তার তো প্রমাণ রয়েছে যে আমাদের ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, আরবিয়ান কান্ট্রিগুলো অন্য ধর্মের হলেও বহু হিন্দু শিল্পীর গুরুদেব অন্য ধর্মের রয়েছে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন লাগবে যে এখনকার যে ছেলেমেয়েরা গান শিখছে, বিশেষ করে কণ্ঠশিল্পী তাদের গান বাজনা এখন ভালো ভালো সব বাইরে শিখতে যাচ্ছে, কলকাতা শিখছে, শিখছে, মধ্যপ্রদেশে খয়রাগড়ে যেও অনেকজন শিখতে যাচ্ছে। একমাত্র ভারতবর্ষের মধ্যে মধ্যপ্রদেশের খয়রাগড় হচ্ছে শুধু মিউজিক ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী কিন্তু অনলি মিউজিক না, সেখানে সব সাবজেক্ট পড়া। কিন্তু মধ্যপ্রদেশের খয়রাগড়ে একটা ইউনিভার্সিটি আছে অনলি মিউজিক, সেখানেও এখানকারও ছেলে আছে, কলকাতা থেকেও পড়ে, কিন্তু আগেকার মতো পরিশ্রম করে না, আর এইটাকে পেশা হিসেবে নিতে শিখছে না, ভয় পাচ্ছে। আমার ওটাই প্রশ্ন যে এখনকার ছেলেমেয়েরা যে গান বাজনায় আসছে তাদেরকে তুমি কি বলবে যে তারা কি করলে তাদেরও গান বাজনাটা এমন একটা জিনিস যে যাকে ভালোবাসে সে মানে তাকে দেখ, যদি তুমি ভালো ঠিক করে বাঁচতে পারো তোমার সে দেখবে, গান ভাত তোমার হয়ে যাবে, মানে প্রফেশন হিসেবে নিলে। হ্যাঁ, অবশ্যই তার প্রতি ভালোবাসার ডিভোশনটা থাকতে হবে এবং ভালো করে শিখতে হবে। আচ্ছা, এই যে চতুর্দিকে এখন হচ্ছে রিয়েলিটি শোর বাজার, মানে এখন শিল্পী তো এমনি কেউ নেই, সবাই রিয়েলিটি শোতে রিয়েলিটি শো গান বাজনা প্রসার করিয়েছে, তাদের থেকে সব ছেলেমেয়েরা বিশাল লাইন লাইটে আসার জন্য সব ছেলে মেয়ে ভাবছে যদি সারেগামা দিয়ে যেতে পারি, কালার্সে যেতে পারি, একটা প্রলোভন তো আছে ওরা, তো একটা খুব সহজে বিশাল মার্কেট পরিস্থিতি পেয়ে যায়, তার তো একটা প্রলোভন থাকবে, কিন্তু তার জন্য যে পরিশ্রমটা করতে হবে সেইটা কোনো এটা একদম ঠিক কথা। মানে অনেক রিয়েলিটি শোতে এমন অনেক শিল্পী আছে যারা সত্যিই গুলি, তার অনেকগুলো জ্বলন্ত উদাহরণ রয়েছে। তো আমার তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই ধরো আমাদের মফস্বল এলাকা, তারকেশ্বর একদম আরবান এলাকা একটা, এখানে সঙ্গীত শিল্পী অনেক আছে এবং আশেপাশের বিভিন্ন জেলাগুলো এবং আশেপাশের গ্রামগুলো, পঞ্চায়েতগুলো, তাতে অনেক ছাত্রছাত্রী, তাদের সঙ্গে তোমার মানে একদম ওঠা বসা আছে। তো সেই ছেলেমেয়েরা এত আন্তরিকভাবে ভালোবাসে, মানে আমার প্রতি তাদের এমন বিশ্বাস, আমি চলে গেলে কি হবে এরকম। হ্যাঁ, মানে এইবার তুমি বলো যে তুমি তো এই মানে এখন মধ্য বয়স, আমাদের চেয়ে একটু বড় তুমি, আমার যাই হোক 65, তাই এরপরে তোমার শুরু হলে পরবর্তী উত্তরাধিকার থেকে আপাতত কেউ নেই, ছেলে লেখাপড়া করে, গান বাজনা করে যথেষ্ট ভালো, লেখাপড়াও করে, যেগুলো পড়ছে ওর কেরিয়ার অন্যদিকে ব্যবসা হবে না, ইনস্ট্রুমেন্টের ব্যবসাটা তোমাকেই এখন আপাতত চালিয়ে আমরা সবাই চাইবো দীর্ঘজীবী হবেন এবং এইভাবে অনেক ছেলেমেয়ের গান বাজনা মানে শিল্পী যারা তৈরি হচ্ছে তাদের ছত্র ছায়া পড়ার আপনি যেন হয়। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন করে আজকে আমাদের এই মানে সেলিব্রিটি আমার সেই প্রশ্ন হচ্ছে, এই যে ছেলেমেয়েরা গান বাজনা শিখছে তাদেরকে সঠিকভাবে গান বাজনা শেখা এবং তাদের প্রফেশনে কিছু আর্নিং করা, তার জন্য তুমি কি ভালো করে শিখে যাও, আপনি রাস্তা ভালো তুমি বাসো, আপনি লোক আসতো, লোক জানবে তোমার ছাত্র তৈরি হলে দুটো একটা তৈরি হলেই জানবে, একটা তৈরি ভালো করে হলেই সব নাম করা লোকের থেকে একজন দুজনই নাম করা ছাত্র রয়েছে যারা জগতে নাম করেছে।
তাদের একটা ছাত্র নামেতেই তাদের ছাত্র প্রথমত তাকে ভালো করে নিজের সে যে ভালোবেসে শেখাতে হবে, সেইখানে শিখে আবার মাস্টার মার্কেটে যেন সে গাইতে আমি শিখি এবং সঙ্গীতটা যাতে প্রসার ঘটাতে পারে। আমার ছাত্র থেকে তারা শিক্ষক হবে বা শিল্পী হবে, এই করার এই মানসিকতাটা থাকতে হবে। আমি যাই শিখতে শিখতে শুধু মাইনে পেয়ে গেলাম, মাইনে পেয়ে গেলাম না করছে গুরুদেব হচ্ছে তাকে কনভিন্স করবে, গান বাজনা প্রতি ভালোবাসা তাকে তৈরি করবে, জন্মানোর জন্য তাকে টিপস দেবে, তবেই যাতে এখনকার গতানুগতিক সব কিছু ছেড়ে মডার্ন ওয়েতে সবার একটা তার প্রতি ইন্টারেস্ট যায়। যদিও সঙ্গীত এখন মানুষের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গান বাজনা হলো সাধনা, একই জিনিস বারবার করে হয়ে গেছে মানে কিছু মানে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। একই নাম করে করে ঈশ্বর পেয়ে যায়, তেমনি একই জিনিস বারবার করতে করতে একটা এমন প্রোডাকশন হবে পুরোটাই অ্যাপ্লিকেশন, সেই সাবটিসু তাকে বিভিন্নভাবে মোল্ড করা, এই যার নাম করা আর্টিস্ট একই গান 20-30 সারা জীবন একই ওই তাদের যে বিখ্যাত গান একই গিয়ে একটু যাচ্ছে, প্রতিবার আলাদা। কিন্তু আর এই গান রোজ গাইছি আর গাইব না, ভালো গান গাইবে তা না, তারা একই গান দিয়ে যাচ্ছে, তাতেই মানুষ নিচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে লালটুদা এই সুরমহল চালানোর সাথে সাথে বছরে একবার শাস্ত্রীয় সঙ্গীতের উপরে একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানটা সম্পর্কে কিছু একটা বলো। অনুষ্ঠান সম্বন্ধে বলতে গেলে আমাদের এখানে সেন্টারিস্টাতে সুশান্ত চৌধুরী ওর মেন উদ্যোগ, ও আর্টিস্ট জোগাড় করে, আমি বাদবাকি এখানে মানে তারকেশ্বরী টার্গেট সুশান্ত চৌধুরী বাদবাকি কয়েকটি সিঙ্গাপুরে ইন্ডিয়ান মিউজিক কলেজের প্রফেসর, ওর উদ্যোগ আর আমার চেষ্টা অনুষ্ঠানটা মানে আমাদের পৌরসভার পৌরসভা এবছর কোন সময় সময় হবে? আছে কুমোদ সাঁতরা, তো হচ্ছে সাবিত্রী ছাত্র গোড়াবাজারে বাড়ি, ও হেড করে কোন সময় হয়? ওই জানুয়ারি, এবারে আছে 10ই জানুয়ারি। তো যারা নতুন মিউজিশিয়ান আছে, যারা শাস্ত্রীয় সঙ্গীত হ্যাঁ, থাকো, লোকাল সেই তারাও লালটুদার সঙ্গে যোগাযোগ রাখবে এবং সমস্ত ইনস্ট্রুমেন্ট ওপরে চাবি দিয়ে আছি, কালকে চাবি দিস নি, খবরা ভগবান দিকে খোলা এখান থেকে এসে নেবে। অবশ্যই। আচ্ছা, অবশ্যই আমরা লালটুদার ব্যবসায়িক জায়গায় বসিয়ে আলোচনা করছি। এখানে তো মাঝে মধ্যেই খরিদ্দার আসতেই পারে, লালটুদার বিশেষ সময় দেবো না। তোমাকে সবার পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ এবং সবাইকে সুরমহলে আসার জন্য অনুরোধ করবো। আর এই ভিডিও দেখে কেউ এসে যদি বলেন যে আপনার দোকান খুঁজে খুঁজে এসেছি, তাদের জন্য কিছু ফ্যাসিলিটি দেবে তো? নিশ্চয়ই দেবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। লালটুদা যাতে আরও পরবর্তী জীবনে আরও সুস্থভাবে সাবলীলভাবে জীবনযাপন করতে পারেন, আমাদের সবার পক্ষ থেকে এবং সেলেব টক এই পেজ থেকে তাকে প্রণাম, শুভেচ্ছা।